ঝুড়ি আর কাঁচি হাতে বেরিয়ে পড়লাম। চলুন দেখি কি কাটা যায়। আসসালামু আলাইকুম, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঝুড়ি আর কাঁচি নিয়ে বের হয়ে পড়লাম, দেখি আজ কি রান্নাবান্না করা যায়। তো চলে গেলাম আমার সুন্দর সবজির বাগানে। সবজির বাগানে তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর টমেটো, বেগুন এবং লাউ গাছটায় অনেকের লাউর ডগা হয়েছে। লাউ এখনো ধরেনি। এই দেখুন বন্ধুরা, ছোট্ট একটা বেগুন গাছ, ছোট ছোট বেগুন গাছ আপনাদের আগে লাগানোর পরে দেখাইছিলাম কতটা ছোট। গাছটা এখন অনেক ছোট কিন্তু বেগুন ধরেছে মাশাআল্লাহ। এগুলো ছোট ছোট থাকতে, এই গাছটা ছোট থাকতেই বেগুনটা ধরে। আর এই দেখুন, এটা গত বছর না, তার আগের বছরের গাছ। এই গাছটাতে এখনো পর্যন্ত ফল দিচ্ছে। তো এর আগের দিন এই গাছ থেকে বেগুন মানে ছিঁড়ে রান্না করে দেখাইছিলাম। আজকেও এই গাছ থেকেই বেগুনটা ছিঁড়বো। তো খুঁজে 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 অনেকগুলো বেগুন পেয়েছি। তো এরপরে এগুলো চলুন ছিঁড়ে আপনাদের দেখাই। তো বন্ধুরা এই দেখুন, খুঁজে খুঁজে আমি বেগুনগুলো ছিঁড়তেছি। বেগুনগুলোতে অনেকগুলোই বেগুন ধরেছে। আমি বেশি বেশি কয়েকটা বেগুন তুলবো না, জাস্ট সামান্য কয়েকটা বেগুন তুলব। তো বেগুন গাছ এর আগে ওই পাশে অনেকটা বেগুন গাছ ছিল, সবগুলো গাছ মারা গেছে। আর অবশিষ্ট এই কয়টা বেগুন গাছ আছে এখান থেকে এখন পর্যন্ত, এই গাছগুলো এখন পর্যন্ত বেগুন দিয়ে থাকে। তো বন্ধুরা আমি কয়েকটা বেগুন ছিঁড়ে নেব। আর এই কাঁচিটা নিয়ে এসেছি আরেকটা কাজ করার জন্য, আপনাদেরকে দেখাবো। যদি পারি তাহলে এটা আজকে রান্না করব। তো বন্ধুরা বেগুন গাছ থেকে বেগুন আমার ছেঁড়া হয়ে গেছে। বন্ধুরা কাঁচিটা নিয়ে এসেছি। ওই দেখুন আমাদের এই পাশে কাঁচকলা গাছ আছে, দুটো গাছ থেকে সুন্দর সুন্দর দুটো কলার কান বের হয়েছে। কাঁচকলা তরকারিতে রান্না করে খাওয়া হয়। তো কাঁচকলা দুটো সুন্দর সুন্দর মোচা বের হয়েছে। এই মোচাটা আমি রান্না করার জন্য মোচাটা রান্না করার জন্য ভাবছি। তো দেখি রান্না করতে পারি কিনা। রান্না করতে গেলে তো আগে মোচাটা কাটতে হবে। তো বন্ধুরা গাছটা অনেক উঁচুতে, তো দেখি কাঁচি দিয়ে কাটা যায় কিনা। না কাটা গেলে কি আর করা, রান্না না করতে হবে, শুধু বেগুনের তরকারিটা রান্না করব। তো বন্ধুরা এই দেখুন কতগুলো বেগুন তুলেছি, মাশাআল্লাহ অনেকগুলো বেগুন তোলা হয়ে গেছে। এবার যাব কলা গাছটার কাছে, দেখি। কলা গাছটাতে তো পারতে পারলাম না। আর এই পাশে দেখুন বন্ধুরা, এই দেখুন আমার সেই ছোট্ট ছোট্ট মুরগির ছানাগুলো কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। জানি না কবে শিয়ালে খেয়ে ফেলবে, কারণ আমাদের মুরগিগুলো একটু বড় হলে শিয়ালের খাদ্য হয়ে যায়। আমাদের এখানে শিয়াল বেজির উপদ্রব অনেকটা বেশি, এই জন্য মুরগি পালতে পারি না, তবে আশা ছাড়ি না, চেষ্টা চালিয়েই যায়। এর এই পাশে বেগুন গাছ আছে। এই দেখুন বন্ধুরা, এটা আরেকটা ফলের গাছ। এটা নতুন একটা ফলের গাছ, কি ফলের নাম বারবার মনে করার চেষ্টা করেও মনে করতে পারতেছি না। এই দেখুন ছোট ছোট ফল ধরেছে, ফলটার স্বাদ তেমন একটা খারাপ না। আর এই দেখুন এটা পুকুর থেকে মারা মাছ, পুকুরে মাছ মারার ভিডিওটা আমার কাছে আছে, অন্য একদিন সময় করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন পুকুরের কি সুন্দর টাটকা টাটকা মাছ। এই মাছটা দিয়ে আমি আজ বেগুন রান্না করে আপনাদেরকে দেখাবো। পুকুরের মাছের স্বাদটাই যেন অন্যরকম লাগে, খুব ভালো লাগে খেতে পুকুরের মাছ, এবং এই মাছটা অনেক মিষ্টি হয়ে থাকে। তো বন্ধুরা রীতিমতো মাছ কাটার আগেই ভাগাভাগি হয়ে গেল। এবার এই মাছ কেটে ধুয়ে নেব। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এতটুকু মাছ দিয়ে তরকারিটা রান্না করব। পরিবারের লোক সংখ্যা কম হলে যা হয়, অনেকটা বেশি রান্না করলে রোজার সময় তরকারিটা ফুরায় না। তো বন্ধুরা এই যে সুন্দর সুন্দর করে বেগুনটা কেটে নেব। বেগুনটা আমি আজ অন্যরকম করে রান্না করব, সচরাচর যেভাবে রান্না করি ওইভাবে রান্না করব না। বেগুনটা এক হাত দিয়ে কাটার চেষ্টা করতেছি। একজনের ভিডিওতে দেখছি এক হাত দিয়ে সবজি কাটা, চেষ্টা করে দেখি হয় কিনা। তো বন্ধুরা এক হাত দিয়ে আমি তো কাটতে পারি না, চেষ্টা তাও করে দেখলাম। এই যে হয়ে গেছে। চেষ্টা করলে মানুষ কি না পারে।
হ্যাঁ ঠিকই। তো বেগুন কাটাকাটি শেষ। এরপরে কড়াইয়ে তেল দেব। কড়াইটা সুন্দরভাবে গরম হোক, তারপরে তেলটা দেব, কারণ আজকে তরকারিটা রান্না খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে। আপনারা চেষ্টা করলে এরকম দ্রুত আমার মতো ফাঁকে ঝুঁকি রান্না করতে পারেন, সমস্যা নেই। আমি রান্নায় সরিষার তেল ব্যবহার করব। এই দেখুন বন্ধুরা, বেগুনটা আমি কি সুন্দর করে কাচিয়ে নিয়েছি। বেগুন, মাছ লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তেলের পরে ভাজি করে নেব। লবণ হলুদটা সুন্দরভাবে মাখাতে হবে যাতে ভিতরে চলে যায়, কারণ এটা মানে তরকারিটা নামানোর আগ দিয়েই দিয়ে দেব। এই বেগুন আর মাছটা তো ঝোলে, এই জন্য। বন্ধুরা, এবার এটা গরম তেলে সুন্দরভাবে ভাজতে হবে। প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাক, এর ভিতরে আমি তরকারিতে একটু আলু দেব। আলু ছাড়া মনে হয় তরকারিটা ভালো লাগে না। তো এই যখন আমি অল্প দুটো আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এই দেখুন মাছটা ভাজা এই পাশ হয়ে গেছে। এবার মাছটা সুন্দরভাবে উল্টে দেব। দেখুন মাছটা একদম কড়া করে ভাজা হয়েছে। সুন্দর কড়া করে ভাজলে কাঁটাটা মনে হয় গালে লাগে না, এই জন্য আমি মাছটা সুন্দরভাবে কড়া করে ভেজে নিয়েছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এটা সুন্দর মতো তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এই তেলের ভিতরে আমি বেগুনটা এরকম সুন্দর কড়া করে ভেজে নেব। বেশি কড়া করতে যাবেন না, তাহলে তিতা লাগবে। আর তিতা বেগুন খেতে ভালো লাগে না, তরকারিতে দিলেও স্বাদ হয় না। এরকম বেগুন মানে যেমনভাবে বেগুন ভাজা আপনারা এমনি ভাতের সঙ্গে খান, সেরকমভাবে বেগুন ভাজাটা করবেন। তো আমি সবগুলো বেগুন একসাথে দিয়ে দেব। একসাথে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো এই যে আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে, এবার সুন্দর করে তুলে নেব। বেগুন ভাজা দেখে মনে হচ্ছে এভাবেই খেয়ে নিই, তবে না, আমি আজ এভাবে বেগুন ভেজে রান্না করব। আপনারা কিন্তু চাইলে বাড়িতে চেষ্টা করতে পারেন, খেতে খুব বেশি একটা খারাপ লাগে না, খুব সুন্দর লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, এই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো এক এক করে সুন্দর করে তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরে আর একটু সামান্য তেল দিয়ে সব বাটা মশলা দিয়ে দিতে হবে। এই রান্নাটার জন্য আমি সামান্য মশলা নিয়েছি, মরিচ, জিরা আর রসুন বেটে নিয়েছি। আর পেঁয়াজটা আমি কুচোয়ে দেব। সামান্য পেঁয়াজও আমি নিয়েছি, বেটে নিয়েছি। এই যে সে বাটা মশলাগুলো এবার দিয়ে দেব। এর ভিতরে হলুদ গুঁড়ো দেওয়া আছে আর লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর ভিতরে আলু দিয়ে দেব। আলুটা আগে সিদ্ধ করে নেব, কারণ বেগুনটা ভাজা আছে, ওইটা তরকারিটা নামানোর আগে দিয়ে দেব। যারা ঝটপট খুব কোনো ঝামেলা ছাড়া রান্না করতে চান, যে কোনো রকম ঝামেলা করব না, ঝটপট খুব দ্রুতভাবে রান্না শেষ করব, তারা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরপরে ঝোলের পানি একবারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে একটা সুন্দর মতো একটা লাইক করে দিন। এবার ঝোলটা ফুটলেই বেগুন আর মাছটা দিয়ে দেব। বেগুন আর মাছটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে হবে না, শুধু একটু ঢেকে রাখবেন, ঢাকার পরে নামাই দেবেন, তাহলেই তরকারিটা রেডি হয়ে যাবে।
বন্ধুরা দেখুন কত দ্রুত কত সহজে এবং কোনো ঝামেলা ছাড়াই তরকারিটা রান্না করে ফেললাম আমি। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। তো বন্ধুরা এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটার কালারও অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা এই দেখুন তরকারিটা আমি ঢেলে নিয়েছি। তো বন্ধুরা